এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় এত ঝাঁ চকচকে রোদে তাকানোর কোনো উপায় হচ্ছিল না, তার কারণ এই যে অপোজিটে একদম ডাল লেক দেখিয়েছিলাম, আর ডাল লেকের পাশেই পাহাড়ের কোল থেকে উঠছে সূর্যটা। দারুণ একটা ব্যাপার। তো রেডি হয়ে গেছি, এখানে আমাদের গাড়িও চলে এসেছে, গাড়িও রেডি, মানে গাড়িটা এখানেই থাকে। গাড়ির যিনি দাদা আর কি, ড্রাইভার দাদা, তিনি চলে এসেছেন। আচ্ছা, গাড়ির ড্রাইভার দাদার নাম হলো মুসা। উনি এত ভালো একটা মানুষ, সত্যি আমার লাইফে দেখা, মানে যত গাড়িতে জার্নি করেছি, মানে বেস্ট বেস্ট কী বলবো। তো এখানে মেয়ে এখনও রেডি হয়নি, এবার মেয়েকে রেডি করাবো, আর আমি রেডি হয়ে নিয়েছি। আর এখানে আজকে একটা ব্ল্যাক কালারের হাইনেক আর রেড কালারের লং কোটটা পরেছি, কারণ বরফে লাস্ট আরও কয়েকটা ছবি আমরা তুলবো খুব সুন্দর করে, তো সেই জন্য আর কি। তো আজকে যেহেতু আমাদের লাস্ট বরফ দেখা, তো এখানে কাকু আর মেশো দাঁড়িয়ে ছিল। আমি বলছি, আপনারা কিছু বলেন, কেমন কি লাগছে। আর এইদিকে দেখো, আমরা যেহেতু আজকে সবাই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি না, তো সবাই এই আমাদের হোটেলের এই যে পার্কটা আছে সামনেটায়, বসার জায়গাটা, এইখানে বসে সবাই ছবি তুলতে যে যার মতো ব্যস্ত। আর কাকুকে এখানে বলছি, কাকু আপনি কিছু বলুন। কাকু বলছে, হ্যাঁ আমরা এখানে ঘুরতে এসেছি, আমাদের এখানে খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছি সবাই মিলে একসাথে, ভীষণ ভালো লাগছে। এইদিকে কাজল কাকু বলছে, হ্যাঁ আমরা দারুণ মজা করছি। তো এইসব হাসি মজা করতে করতে আমরা উঠে পড়লাম গাড়িতে উঠে এখন আমরা বেরোবো। এদিকে মাসি মেশো বসে আছে, মাসি কিছু একটা বলছে, ও গান বাজছিল, তো গান করছিল। এদিকে সবাই আছে, আমি লাস্টের সিটে একাই বসেছি, হাজব্যান্ড আর মেয়ের সামনে আছে। আর গান বাজছিল, কাকু শুরু করেছে নাচানাচি পর্যায়টা শেষের দিকে গিয়ে একটা দারুণ দিকে চলে গিয়েছিল আর কি, নাচানাচি করতে করতে। ও হ্যাঁ, আর আজকে হচ্ছে ঈদ, তো সেই জন্য মুসা ভাইও আজ বেশ খুশি। তো তোমরা যদি কেউ কাশ্মীরে আসতে চাও, কাশ্মীরে যদি আসো, মুসা ট্রাভেলস সার্চ করো অনলাইনে, তোমরা পেয়ে যাবে। ওনার টোটাল জম্মু কাশ্মীরে 30খানা গাড়ি আছে, এরকম ট্রাভেলসের গাড়ি। তো তোমরা মুসা ট্রাভেলস বলে সার্চ করলে গুগলে পেয়ে যাবে। প্রত্যেক মুসা ভাই তো মানে কি বলবো, একটা অমায়িক মানুষ, তার সাথে সাথে ওনার প্রত্যেকটা স্টাফ, মানে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার খুব ভালো। তো এইটুকুই বলার ছিল আর কি। তো যাই হোক, তারপরে তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব গুলমার্গ। আগের দিন তো সোনমার্গ ঘুরে এসেছি, সোনমার্গ, আর তার সাথে সাথে সোনমার্গে আরও 4টা কি 6টা স্পট আমরা সেদিন ঘুরেছিলাম। আজকে যাব আমরা গুলমার্গে। চারিদিকে সুন্দর, ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই দিকটায় এখন আজকের আমাদের গন্তব্যস্থল আর কি। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা ব্রেক নেওয়া হলো, এখানে সবাই একটু ওয়াশরুমে যাবে, একটু চা কফি খাওয়া হবে, সেই জন্য সবাই নেমে গেছে। আমি নামতে পারিনি, তার কারণ হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, একদম ঘুমিয়ে কী বলবো, অঘরে ঘুমোচ্ছিল। তো মেয়ে যেহেতু নামেনি, ওই জন্য আমিও নামিনি। আর আজকে চুলে দেখো দু সাইড দিয়ে আমি কীরকম বেনুনি করেছি, নিজে করেছি বলে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। চা কফি খেয়ে সুন্দর এই কী বলে, কী গাছ এগুলো, পাইন গাছ ছিল, আরও কী গাছ যেন বলছিল মুসা ভাই। আর কী বলবো, মুসা ভাই তো কোনো কী বল, মানে গাইড না, মানে ট্যুরিস্ট গাইড না, উনি এতগুলো গাড়ির ওনার এত বড় ট্রাভেল এজেন্সি আছে। তো ওনার বক্তব্য, ওনার যে টিমটাকে পছন্দ হয় আর কি, যে টিমের মানুষগুলোকে পছন্দ হয়, তখন উনি আর কি শখে গাড়ি চালিয়ে তাদেরকে কাশ্মীরটা ঘুরে দেখায়। তো সেটা আমাদের সঙ্গেও হয়েছিল। তো তোমরা কাশ্মীর আসলে অবশ্যই কিন্তু একবার মুসা ভাইয়ের ট্রাভেলসে একবার ট্রাভেল করে দেখো, ভীষণ মজা পাবে। ইন পার্সন কী বলবো, মুসা ভাই একটা অমায়িক লোক, হাসি মজা না বলতে সমস্ত কোথায় কী আছে না আছে সব কিছু গাইড করা খুব ভালোভাবে করে। তো কথা বলতে বলতে চলে এলাম গুলমার্গে। এবার এখানে আমাদের গাড়িটা দাঁড়াবে, তারপরে আমরা এখান থেকে একটা ছোট গাড়ি করব। তো চলো আগে যাই। ও তার আগে যেটা করতে হবে, জুতোটা চেঞ্জ করতে হবে। এটাতে একটা গার্ডেন, এখানে খুব একটা বেশি বরফ সেরকম ছিল না বলে আমরা প্রথমে এখানে নামিনি, আমরা হলাম আগে স্পটগুলো দেখে আসি, 6টা স্পট দেখাবে। তো সেজন্য স্পটগুলো আগে দেখতে যাচ্ছি। তো আগে এখানে জুতোটা পরে নিতে হবে সবাইকে। তো চলো আগে জুতোটা পরার পরে বেরোই। আর এইদিকে একেও হ্যান্ড গ্লাভসগুলো পরে দিলাম, কারণ বরফ তো মনের সুখে নেড়ে বেড়াচ্ছে। তো এই গ্লাভসগুলো না হলে, আমি তো নর্মাল গ্লাভস নিয়ে এসেছিলাম, তো এই গ্লাভসগুলোর ভীষণ দরকার। তো এক এক করে বেরিয়ে যাচ্ছি। আর লাস্ট 2-3 দিন আগেই বললো এত সুন্দর এত ভালো স্নো ফলস হয়েছে, তো ফ্রেশ স্নো এখনও আর কি প্রচুর আছে। আর যা পরিমাণ রোদ উঠছে বললো, আর মোটামুটি সপ্তাহখানেক পরে যারা আসবে তারা বরফ টরফ সেরকম আর কিছু দেখতে পাবে না। দেখো কি সুন্দর না চারিপাশটা, মনে হচ্ছে যেন একদম ছবি। তো
এটা ফার্স্ট একটা স্পট। এখানে এসে এই যে মাসি মেশোর পোজ দেখেছো, একবারে দুজন হচ্ছে হিরো হিরোইন, একদম পোজ দিয়েছে। আর পেছনের ভিউটাও দুর্দান্ত। আগেই সরি, কারণ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়। আর কাকুকে এদিকে দেখো, প্রত্যেকে মানে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম বড়রাও যেন এইসব বরফ আর এইসব পেয়ে না বাচ্চা হয়ে গিয়েছে। তো এখান থেকে ছোটো গাড়ি নিয়ে আমরা তো একটা স্পট ঘুরলাম, এরপরে আমরা যাব আমাদের সেকেন্ড স্পটের দিকে। এদিকে দাদা খুব সুন্দরভাবে গাইড করছিলেন। সত্যি কথা বলতে গাড়ি আমরা প্রত্যেকটাই ভালো পেয়েছিলাম, মানে ছোটো গাড়ি যেগুলো করেছিলাম তাদেরকেও খুব ভালো পেয়েছিলাম আমরা, প্রত্যেকে গাইড করছিল। তো কোথায় কি হয় না হয়, রোপওয়ে কীভাবে, এরা এখানে গান্ডোলা বলে আর কি, রোপওয়েটাকে আমরা যেটাকে রোপওয়ে বলি, তো এটা এখানে গান্ডোলা রাইড বলে। তো গান্ডোলা রাইড তো এখন বন্ধ আছে। তারপরে স্লেজ যেখানে হয়, যেখানে স্কেটিং করে, সব কিছু আর দেখাচ্ছিলো। তো এখানে ওদের বাবা মায়ের একটা ছবি তুলে দিলাম। আর এই জায়গাটা ছিল খুব সুন্দর। গুলমার্গে সত্যি কথা বলতে আমার এই জায়গাটা ছাড়া বাকি স্পটগুলো খুব একটা ভালো লাগেনি আমার আর কি। ওদিকে সবার ছবি পর্ব চলছে, আর মেয়ে আমার দেখো বরফ নিয়ে বরফের গোলা বানিয়ে খেলছে। এখানে অনেকগুলো এরকম গোলা বানিয়েছিল বরফের। তো যাই হোক, আর এখানে রোদটা ছিল তো প্রচণ্ড গরম লাগছিল। আর এইটা হচ্ছে আর্মিদের ছেলে মেয়ে যারা আর কি থাকে এখানে, হয় না অনেক আর্মি তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে কোয়ার্টারে থাকে। তো এই ওটা হচ্ছে আর্মিদের বাচ্চাদের জন্য এই স্কুলটা। আর সামনেই রয়েছে ওই কী বলে স্কেট করে যারা আইসের ওপরে, সেই স্কেটের জায়গাটার। এইখানে ভিডিওটা করছিলাম তার কারণ ওই যে গুলমার্গে হেলিকপ্টার রাইডও তো আছে, মানে এক হাফ রাইড করলে 7,500, ফুল রাইড করলে না, হাফ রাইড করলে মনে হয় 6,000, আর ফুল রাইডে 15,000 কি 14,000 এরকম আর কি শুনেছিলাম। তো আমরা তো ভাবলাম বাবা কাশ্মীর এসেছি, চোখের সামনে বরফ দেখছি, এই অনেক, ওই এক নিমিষে মানে ওই ম্যাক্সিমাম 10-15 মিনিটের মধ্যে 15,000 টাকা উড়ে যাবে, সেই ধাক্কাটা সহ্য করতে পারবো না। জুতো চেঞ্জ করা হয়ে গেছে, আমরা আমাদের গুলমার্গের যে স্পটটা ছিল সেখানে এসে লাঞ্চ করে নিয়েছি, করে একটু গিয়েছিলাম ওয়াশরুমে। তো চলো হয়ে গেল আর কি কাশ্মীরে আমাদের এসে শেষ বরফ দেখা। এরপরে যাওয়া আসার রাস্তায় হয়তো 2-1 জায়গায় দেখতে পাবো, কিন্তু এইভাবে তো আর বরফ নাড়াচাড়া করতে পারবো না। আর এখানে এই যে এই গাড়িগুলো বাবা ভীষণ মানে কি বলবো, এরা দাম চায়, এক একটা গাড়ি 7,000 8,000 করে এরকম চাইছে। আর কুকুরটা দেখো পুরো এখন তো বসে আছে, পুরো একদম ছোটোখাটো নেকড়েগুলোর মতো দেখতে চেহারাটা। আর এখানে মেয়ে তো আঙুল চুষা অভ্যেস, তো মেয়ে আঙুল চুষছিল বলে কাকু বলছে দে তোর আঙুলটা আমি চুষছি, দেখি কেমন লাগে, কোনো টেস্ট পাওয়া যায় নাকি, তুই কেন এত আঙুল চুষিস, এইসব বলছিল। তো তারপরে আবার গান চালিয়ে মনের মতো করে যে যার মতো করে আর কি আনন্দ করতে করতে চারপাশের এই বরফ, তার সাথে পাইনের গাছ, পাহাড়ি রাস্তা, দুর্দান্ত একটা কি বলবো ফিলিংস। সবাই মনের সুখে চারিপাশটা দেখছিল, কারণ আস্তে আস্তে তো আমাদের ট্যুরের দিনও শেষ হয়ে আসছে, মানে ঘোরার দিন, সবাই একসাথে আছি, হাসি মজা হচ্ছে, এগুলোই শেষ হয়ে আসছিলো। তা কী করবো, সবাই মন খারাপ করে, কোনো সময় ইয়ার্কি হচ্ছিলো, কোনো সময় গান হচ্ছিলো, নাচানাচি হচ্ছিলো, আবার সবাই কিছুক্ষণ চুপচাপ হয়ে যাচ্ছিলো চারিপাশটা দেখতে দেখতে। তো এইভাবে দেখতে দেখতে তো বরফের রাস্তা থেকে নেমে আসলাম। আমার খারাপ লাগছিলো যে আমরা আর বরফ সেভাবে ঘাঁটতে পারবো না। তো যাই হোক, তারপরে মুসাভাই এই দোকানটায় দাঁড় করিয়েছিল শাল টাল যাদের যা কিছু নেওয়ার কেনাকাটা করার, সেই জন্য। তো আমরা বেশিরভাগই কেউ 2-3 জন হয়তো নিয়েছিল। তো আমাদেরকে মুসাভাই বললো যদি অনেক কিছু নেওয়ার থাকে ফ্যামিলির সবার জন্য ছোটোখাটো টুকটাক, তো এখান থেকে আর ওরকম নিয়ে লাভ নেই, একদম লাল চকে নিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছি, লাল চক থেকে কেনাকাটা করবেন আপনারা, তাই বলেছিল। তো সেই মতোই আমরা তবুও একটু এসেছিলাম, ভেতরটা দেখছিলাম, ভেতরটা দেখা দেখি করে। খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে কিন্তু, মানে অরিজিনাল শাল, অরিজিনাল পশমিনা নিতে চাইলে, অরিজিনাল পশমিনা বললো স্টার্টিং প্রাইস ছিল 6,500 টাকা, নর্মালগুলো তো ওগুলো পশমিনা না, ওটারই ডুপ্লিকেট আর কি ছিল। আর এইখানে দেখো যত সমস্ত এই পাইন গাছগুলো যেগুলো আমরা ক্রিসমাসের সময় সাজাই সেইগুলো। আর যে ঈদের জন্য দেখেছো রাস্তাঘাটে কি পরিমাণ ভিড়। না আমি আসলে ভিডিও শুরুতে একটু ভুল বলেছিলাম, এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, আসলে অনেক কদিন পর ভয়েস ওভার দিচ্ছি তো একটু গুলিয়ে গেছিলো। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আর কি পরিমাণ ভিড় দেখো রাস্তাঘাটে, সবাই কেনাকাটা করছে, তারপরে আবার গান চালানো হয়েছিল, আর এই যে নাচানাচি আবার শুরু হয়েছে। এই কাকু, তারপরে হচ্ছে মেশো, এই যে মুসা ভাই, এই যে আমাদের গাড়ির হচ্ছে ড্রাইভার, উনি ভীষণ কী বললাম ভীষণ ভালো মানুষ, খুব হাসি মজা। আমরা যদি চুপচাপ থাকি তখন বলে আপনারা সবাই চুপচাপ আছেন কেন, হাসতে রহিয়ে মুস্কুরাতে রহিয়ে, এরকম করে নানা রকম, হ্যাঁ আপ লোগ ঘুমনে আয়ে হে মজা কিজিয়ে, চুপচাপ শান্ত কেউ ব্যাঠে হে। উনি আমাদেরকে মানে একদম এক্সাইটেড করে দিত আর কি, আনন্দ করার জন্য, মানে একদম বলতে পারো একরকম জবরদস্তি না, আনন্দ করতেই হবে, ঘুরতে শেষে যখন তখন আনন্দ তো করতেই হবে সবাই মিলে।
তো যাই হোক এইসব করতে করতে তারপরে আমাদেরকে গাড়ি থেকে এখানে আর কি নামিয়ে দেওয়া হলো, যে যার যা কেনাকাটা করার সেটা করে নিতে। আর তারপরে এটা হচ্ছে লাল চক। তোমরা যদি কাশ্মীরে বেড়াতে আসো, কেনাকাটা যদি ভাবো অনেক কিছু করতে হবে, অনেকের জন্য ছোটো খাটো নিতেই হবে, তো তারা লাল চকে এসে অনেকটা সময় হাতে নিয়ে আসবে আর প্রচুর এদিক ওদিক ঘুরে টুরে বার্গেনিং করে জিনিস কিনবে। বার্গেনিং কিন্তু মাস্ট, কাশ্মীরের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা জিনিসে বার্গেনিংটা মাস্ট, না হলে তাদের কথা শুনে যদি একভাবে থেকে যাও তো কী বলো, তোমার পকেট একদম মানে কখন যে ফাঁকা হয়ে যাবে তুড়ি মেরে বুঝতেই পারবে না। তো হোক, এখান থেকে আমাদের মোটামুটি অনেক কিছু কেনা হয়েছিল। তারপরে আমরা ঢুকেছিলাম এইটাতে। এটা হচ্ছে লালচক থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে বাঁ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় এসে দোতলার উপরে তোমার দ্য ডিভাইন কিছু একটা নাম ছিল, সেইখানে হচ্ছে হোলসেল রেটে পাওয়া যায়। আমরা এখানে প্রচুর কেনাকাটা করেছি, দেখতেই পাচ্ছ প্রত্যেকের হাতে একটা করে প্যাকেট, তার সাথে আমারও হাতে কিছু কুচকাচ ছিল। তো সেই সব কেনাকাটা করে এসে আমাদের রুমে বসে বেশ একটা চায়ের আড্ডা পর্ব বসেছিল সবাইকে নিয়ে একসাথে। এবার আমরা যাব সবাই মিলে ডিনার করতে। আর ডিনারে আজকে আছে চিলি চিকেন, তার সাথে রুটি, পরোটাটা অনেকে রাতে খেতে চাইছিল না, সেই জন্য আর কি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন সুন্দর একটা ভিডিওর সাথে।